জনবান্ধবমূলক কাজগুলো আছে, আমরা যদি এই প্রকল্পটা বন্ধ হয়ে যায় তো এই জনবান্ধবমূলক কল্যাণকর কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা ডোর টু ডোরের মাধ্যমে একদম নারীদের দোরগোড়ায় পৌঁছে যাই, দোরগোড়ায় পৌঁছে আমরা কাজগুলো করছি। আমরা নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করি, তা আমরাই যদি বোঝা হয়ে যাই, ক্ষমতায়নটা হারাই, তাহলে এই নাগরিক আমরা কোথায় যাব, আমাদের পরিবার কোথায় যাবে। আমাদের মধ্যে এমনও আছে ক্যান্সার পেশেন্ট, যেমন আমি নিজেই একজন ক্যান্সার পেশেন্ট। প্রধান কার্যালয় থেকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগ দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর। তো আমরা কেন ফ্যাসিস্ট সরকারের দোসর ট্যাগ হয়ে আমরা কেন পথে বসে যাব, আমরা কেন চাকরি হারাবো। আমরা তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কর্মরত জনবল। আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে দাবি দাওয়াগুলো জানিয়ে আসছিলাম আমাদের মন্ত্রণালয়ের কাছে এবং আমাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে, কিন্তু এর কোনো ফলপ্রসূ পদক্ষেপ আমরা দেখতে পারিনি। আমরা 3 ধাপে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি। বিভিন্ন 492টি উপজেলায় আমরা কর্মরত আছি। আমাদের একজন করে তথ্য সেবা কর্মকর্তা এবং 2 জন করে তথ্য সেবা সহকারী এবং একজন অফিস সহায়ক রয়েছেন। আমরা নিরলসভাবে এই দীর্ঘ 7 বছর ধরে কর্মরত আছি গ্রামীণ প্রান্তিক নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য। আমরা ই-কমার্স এবং বিভিন্ন ধরনের সেবা যেহেতু আছে, স্বাস্থ্য শিক্ষা, ব্যবসা, আইন, জেন্ডার এবং সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যে কাজগুলো করে আসছি। তো এই যে জনবান্ধবমূলক কাজগুলো আছে, আমরা যদি এই প্রকল্পটা বন্ধ হয়ে যায় তো এই জনবান্ধবমূলক কল্যাণকর কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা ডোর টু ডোরের মাধ্যমে একদম নারীদের দোরগোড়ায় পৌঁছে যাই, দোরগোড়ায় পৌঁছে আমরা কাজগুলো করছি এবং বিভিন্ন যে আমাদের সরকারি দপ্তরগুলো আছে উপজেলায়, তাদেরকে আমরা একীভূত করছি। আমরা বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে আমাদের যে ইওনো স্যার আছে, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, তারা গিয়ে মানে তাদের সেবা এবং আমাদের যে প্রান্তিক নারী আছে এবং প্রশাসন, তাদেরকে আমরা এক করছি, এক জায়গায় কেন্দ্রীভূত করছি, যাতে সরাসরি তারা তাদের সুবিধা অসুবিধাগুলো বলতে পারে। এই কাজটা শুধু আমাদের দপ্তরেই করে থাকি। তো আমরা যদি না থাকি এই কাজগুলো কিন্তু আর থাকবে না। বলতে গেলে উপজেলা দালাল মুক্ত হয়েছে আমাদের মাধ্যমে। আগে যেখানে মহিলারা কোথায় যাব, কি করব, এই জিনিসটা বুঝতে পারতো না, আমরা সেই তথ্যগুলো তাদেরকে দিচ্ছি। তো এই যে একটা জনকল্যাণমূলক কাজ, আর আমরা এখানে প্রায় 2000-এর মতো জনবল আছি, তার অধিকাংশই আমরা নারী। তো আমরা এই প্রকল্পটা যদি না থাকে, আমরা কিন্তু এতগুলো মানুষ দক্ষ যারা, তারা কিন্তু বেকার হয়ে পড়ছি। তো আমরা কিন্তু সমাজের যে বোঝা হয়ে যাব, আমরা নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করি, তা আমরাই যদি বোঝা হয়ে যাই, ক্ষমতায়নটা হারাই, তাহলে এই নাগরিক আমরা কোথায় যাব, আমাদের পরিবার কোথায় যাবে। আমাদের মধ্যে এমনও আছে ক্যান্সার পেশেন্ট, যেমন আমি নিজেই একজন ক্যান্সার পেশেন্ট। তারপর আমার বিধবা আছে, ডিভোর্সি আছে, সিঙ্গেল মাদার আছে, এমনও আছে মেয়েরা যাদের ইনকামের টাকায় পরিবারটা চলে, তারা কোথায় যাবে। ইভেন আমাদের যে প্রধান কার্যালয় থেকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগ দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর। কিন্তু আমাদের যেহেতু নিয়োগ হয়েছিল ওই সময়কে, কিন্তু আমাদের ওই সময় তো অনেক নিয়োগ হয়েছে, তাই না? তাহলে শুধু আমরা কেন হব? তো আমরা কেন ফ্যাসিস্ট সরকারের দোসর ট্যাগ হয়ে আমরা কেন পথে বসে যাব, আমরা কেন চাকরি হারাবো? তো এই জন্য আমরা অনেকভাবে সবাইকে জানানোর চেষ্টা করেছি। আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, তাদেরকেও আমরা স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু কোথাও থেকেই আমাদের জন্য কোনো পদক্ষেপ এখনও আসেনি। 26 তারিখে প্রেস ব্রিফিং করেছিলাম, আমাদের মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট যে দপ্তর আছে সবাইকে আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার, যাতে আমাদের সঙ্গে একটু বসে, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এজন্য আমাদের এখন একটা কর্মসূচি আমরা আজকে দিয়েছি, যে আমরণ কর্মসূচি। আমাদের 4 দফা একটা দাবি আছে, সেই দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যে অনশন কর্মসূচিটা আছে, তো আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে কর্মরত জনবল আছে, তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা। আমরা যেহেতু মেধাবী, উচ্চশিক্ষিত এবং আমরা যোগ্যতার পরিচয় দিয়ে এসেছি পরীক্ষার মাধ্যমে 3 ধাপে, তো আমরা চাকরিচ্যুত হব কেন? আমাদের যোগ্যতা পরিচয় একবার দিয়েছি এবং আমরা দক্ষতা অর্জন করেছি।
আমাদের 2 নম্বর দাবি যেটা, যেহেতু সরকার পক্ষ থেকে বা আমাদের প্রধান কার্যালয় এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয় যে রাজস্ব কাজটা একটু সময় সাপেক্ষ, এত দ্রুত সম্ভব না। তো আমরা এই জন্য চাচ্ছি যে আমাদের 3 থেকে 5 বছর মেয়াদটা বৃদ্ধি করা হোক, যাতে রাজস্বর কাজটা সম্পন্ন করা যায়। আর এরপর আমাদের আরেকটা দাবি যে আমাদের যদি একান্তই সরকার পক্ষ থেকে বলা হয় বা মন্ত্রণালয় থেকে বলা হয় যে আমাদের এখন এটা সম্ভব হচ্ছে না, রাজস্ব খাতের স্থানান্তর সম্ভব হচ্ছে না, তাহলে আমাদের যে মন্ত্রণালয়ে অনেক শূন্যপদ আছে, আমরা জানি বিভিন্ন উপজেলাগুলোতে অনেক শূন্যপদ আছে, আমাদেরকে সেখানে আত্মীকরণ করা হোক শূন্যপদগুলোতে। আর আরেকটা দাবি আমাদের যে আমাদের বেতন বৈষম্য, মানে আমাদের নিয়োগপত্র যেটা হয়েছিল সেই অনুযায়ী আমাদের প্রথম 3 মাস বেতন দেওয়া হয়েছে, তারপর থেকে আমাদের বেতনগুলো কর্তন করা হয়েছে, মানে কমিয়ে দেওয়া হয়েছে। সেই যে বেতন ভাতা, আবার বিভিন্ন ভাতা রয়েছে, সেই কর্তনকৃত বেতন ভাতাগুলো আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হোক, এটা আমাদের 4 নম্বর দাবি। এই 4 দফা আমাদের দাবি আছে। এই দাবিগুলো না আদায় পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যে এখন যে সরকার প্রধান আছে, আমাদের উপদেষ্টা মহোদয় বারবার বলেছেন যে আমার দেশের নাগরিকরা এসে আমার দোরগোড়ায় বলবে যে আমার এটা চাই, আমার এটা অধিকার, আমরা নাগরিক। তো আমরাও আমাদের ওই ভরসায় এসেছি, যাতে আমরা নারী, যেহেতু আমাদের নারীর ক্ষমতায়নের জন্য আমরা কাজ করে গিয়েছি, আমরা যেন ক্ষমতাচ্যুত না হই, আমাদের এই আর্থিক ক্ষমতা যেন আমাদের খর্ব করা না হয়। আমি এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকারটা চাচ্ছি।